মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। সকাল সকাল মনটা আরও হ্যাপি হয়ে গেল। অদৃশ পৌঁছে এসছে টেস্টের রেজাল্ট। আর এই যে উনি এখন রান্না পড়ছেন। এরপর আজকে যাব মন্দিরে পুজো দিতে। এটা ওর এমনি নর্মাল স্কুলের এক্সামের রেজাল্ট। আর এই যেখানে চলছে পড়াশোনা। তুমি কি করছো? তুমি কি করছো? কি করছো? লিখছো? কি লিখছো? কি লিখছো? এবিসিডি? কি লিখছো? ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। 12:40, জাস্ট আর 5 মিনিট আছে মধ্যে পুজো কিনে আমাকে মন্দিরে পৌঁছতে হবে, আদারওয়াইজ ভোগে বসে যাবে। তারপরে আবার হবে, তারপরে হলে অসুবিধা নেই, কিন্তু বাকিটা আর কি। এবার যাই, আমি লিটারালি হাঁপাচ্ছি। আমার তো পুজো দেওয়া হয়ে গেল, খুবই ভালো করে পুজো দিলাম খেপি মায়ের কাছে। তোমাদের প্রত্যেককেও একবার দর্শন করিয়ে দিচ্ছি মায়ের মন্দির। পুজো শুরু হয়ে গেছে, নিত্য পুজো প্রতিদিনই হয় এটা। 12টার সময় বসে পুজো, 10 মিনিটের মধ্যে পুজো হয়েও গেছে। চারিদিকটা ভীষণ ভিড় ছিল শনিবার, তাই যতটুকু অন্যান্য দিনটা একটু বেশি ভিড় ছিল। আর মায়ের কাছে বলা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, চলবার বাড়ি যাই। তার আগে মাকে নিয়ে, রাহিকে নিয়ে আরও একবার আমার আরেক মায়ের কাছে। যতবারই আসে ততবারই শুধু শুভকামনা, ভালো থাকা, এটুকুই প্রার্থনা নিয়ে যাওয়া। আর রুও যেন সেরকমভাবেই মায়ের প্রতি ভক্তি ওর হয়, এটাই আমার চাওয়া। যাই হোক, চলো এবার বাড়ি যাই। অনেকটা মনে পজিটিভিটি, অনেকটা মনে জোর ভালো লাগা নিয়ে আবারও ফিরে যাচ্ছি। কমপ্লিট। সো এখন বাড়িতে ওয়েট করব, পুজো হয়ে গেলে তারপরে প্রসাদ নেব। এখন তো নিত্য পুজো হচ্ছে, তাই বললাম যে একবার নিত্য পুজো হয়ে যাক তারপরে নেব। আর এখন একবার যাব ও বাড়ি, আর একটু ফোন কল করা আছে কয়েকটা, সেগুলো করে নেব। তাদি কোনটা বাবা? তাদি কোনটা দেখি দাও, তাদি কোনটা দেখি দাও। তাদির কাছে এসো, চলছে চিনি না, চিনি নকুল না, চিনি মিথ্যে 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 ফট করে ফেলে দেবে তোমার শরীর। দাঁড়া দাঁড়া, একটা চামচ দি। এই চামচ দাও। এই দাদি, আমার সোনাকে একটা চামচ দাও। আমার ইচ্ছা আছে আজকে মটরশুঁটি কচুরি করে মাকে খাওয়াবো, আমি নিয়ে যাবো। বাবা, কিন্তু আমি পাচ্ছি না, শুধু এই ব্যায়ামে যাচ্ছি। আর না না, চিনি খাও। তাদি ভালো, তাদি দিচ্ছে, তাদি ভালো, তোমার দিদুন হয় তাদি। খাও খাও, কিচ্ছু হবে না। চলে এসছে। এই যে রাহি এখন খাবে ভাত, সবজি, ডাল, আলু ভাজা। আজকে আর ওকে আমিষ কিছু দেবো না, এবেলায় দেবো না, ওবেলায় দেবো। এবেলায় মায়ের প্রসাদ মুখে দিলেও আগে, তারপরে ভাত খাচ্ছে। আর রুয়ের ওখানে বন্ধু খাচ্ছে, দুজনে মিলে খাচ্ছে, রু আর রুয়ের বন্ধু। এই যেখানে রু দিদুনের সঙ্গে, ওখানেও বন্ধু দিদুনের সঙ্গে। এবাড়ির কি সে দিদুনের কাছে। রাহি খুব ছোট থেকেই আননোন মানুষকে দেখলে রিয়াক্ট করতে শুরু করে, একদমই চায় না সেখানে যেতে, কান্নাকাটি করে। কিন্তু যাকে একবার ওর পছন্দ হয়ে যায় বা যার সাথে একবার মিশে যায়, অনেক দিন পর দেখলেও কিন্তু ভুলে যায় না। তো এইটার মধ্যে একটা ব্যাপার আছে। তো ওই জেম্মার সাথেও খুব মিশে গেছে। আমার কমপ্লিট। রাহি তো একদম গভীরভাবে ঘুমিয়ে গেছে, আর আমি অনেক দিন পর বাড়ির ছাদে। উফ, কি একটা আলাদাই অনুভূতি। ছাদে কত কত সময় কেটেছে, শীতকাল জোর, পড়াশোনার সময়তেও তাই। এখানে বসে পড়াশোনা, দুপুরে খাবারটা নিয়ে এসে খাওয়া, বাবা মার সঙ্গে গল্প, রিকা তাতামা সবাই একসাথে। সেইটাতেই আজ কতদিন পর এলাম, ভালো লাগছে। মন খারাপও করছে, এখানে ছোটবেলাকার স্মৃতিগুলো খুব মনে আসছে। বাজে এখন 4:25, আর আমি বেরিয়ে গেছি
চললাম এখন স্কুল মানে সেন্টারে চললাম, কিছু ওখানে কাজ আছে, কাজ করে তারপরে কিছু বেশ তারপরে দোকানে আমি টুকটাক কিছু দরকার ছিল নেবো, নিয়ে একবার বাড়ি ফিরবো। আজকে রাতে লেটই হবে ফিরতে একটু। আমার একটা কাজে ওয়েট করতে হচ্ছিলো, তো ঘন্টাখানেক সময় হাতে ছিল, করে নিলাম সেলফ কেয়ার। আমার এই ফ্যাকাশের মুখটাই বলে দিচ্ছে যাওয়ার সময় হয়ে এসছে, চলে যেতে হবে এবার। এবার তো অনেক কটা দিন থাকলাম, প্রায় 10 দিন তো কাটোয়াতেই থাকছি। তারপরে আবার যাবো এখন বোলপুর, এখান থেকে ভাস দাদার বিয়ে, তো সেখান থেকে ফিরে যাব কল্যাণী। আর এদিকে আসবো না, জাস্ট স্টেশনে আসবো, মাকে রণ রিসিভ করতে আসবে, তারপর একসাথে বেরিয়ে যাব। এই আছে আপাতত প্ল্যান। আর এই যে চলছে প্যাকিং, আবার কবে আসবো মানে হয়তো ফেব্রুয়ারি লাস্টের দিকে আসবো, বাবার কাজটা হয়তো ওখানেই করতে হবে। প্যাকিং করে নিই। প্যাকিংও দুরকম আছে, একটা হচ্ছে এটা একদম ট্রলিটা রেডি থাকবে, রনসে জাস্ট নিয়ে চলে যাবে, এটা হচ্ছে কল্যাণী ফিরে যাওয়ার জন্য। আর একটা আবার প্যাকিং চলছে, আর একটা ব্যাগে হবে, সেটা হচ্ছে বোলপুর যাওয়ার জন্য। মাথা ঠিক কাজ করছে না যে কোনটা নিলে কতটা নেব, কারণ ওয়েদারটা ওখানে কতটা ঠান্ডা আমি ঠিক বুঝতে পারছি না। ঠান্ডা ওয়েদার বুঝতে পারছি আছে, কিন্তু কতটা ঠান্ডা হবে। আমি এখন করাচ্ছি রাহিকে ডিনার, আর ওই যে রনর আসছে, রাহির পাপাও এসে গেছে। ব্যাস কান্না মুখটা কীভাবে হাসিতে কনভার্ট হয়ে, একবার দেখতেই পেলে তোমরা। এরকমই থাকুক ওদের বন্ডিং, ভালো থাকুক সবাই, তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।